বিদ্যালয়ে চলল চোরের হাত সাফাই। লুটে নিয়ে গেল ছাত্রছাত্রীদের এডমিশন ফির নগদ 50 থেকে 60 হাজার টাকা। ট্যাব, কম্পিউটার, ল্যাপটপ সহ নথিপত্র লুটে নিল চোর চক্র। বাড়িঘরে হাত সাফাইয়ের সাথে এবার চোরের দল হানা দিল বিদ্যালয়েও। দুঃসাহসিক এই চুরির ঘটনাটি সংঘটিত হয়েছে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানাধীন কৃষ্ণপুর দ্বাদশ মান বিদ্যালয়ে। স্কুলের অফিস কক্ষের তালা ভেঙে ছাত্রছাত্রীদের এডমিশন ফির নগদ 50 থেকে 60 হাজার টাকা, সেই সাথে কয়েকটি ট্যাব, কম্পিউটার ও ল্যাপটপেরও হদিশ পাচ্ছেন না স্কুল কর্তৃপক্ষ। বুধবার সকালে কৃষ্ণপুর দ্বাদশ বিদ্যালয়ের শিক্ষকরা স্কুলে গিয়ে দেখতে পান এই কাণ্ড। স্কুলের সবগুলো গেটের তালা ভাঙা, অফিস কক্ষেরও তালা ভাঙা। তখন ধর্মনগর থানার পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরে শিক্ষকরা পুলিশকে সাথে নিয়ে স্কুলের ভেতরে প্রবেশ করে দেখতে পান স্কুলের অফিস রুমের 28টি আলমারি তালা ভাঙা রয়েছে। আলমারির সকল পুরনো কাগজপত্র সহ আসবাবপত্র এলোমেলো এভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। স্কুলের এক শিক্ষক জানিয়েছেন, নগদ অর্থ, ট্যাব, কম্পিউটার, ল্যাপটপ সহ পুরনো কাগজপত্র নিয়ে গেছে চোরের দল। বিদ্যালয়ের প্রত্যেকটা তালা ভাঙা এবং তালা ভাঙার সঙ্গে সঙ্গে আমি তখন অত্র অঞ্চলের বা কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানকে ফোন করি। উনিও সঙ্গে সঙ্গে আসেন, এসএমসি সদস্যরাও আসেন, পঞ্চায়েত সমিতির চেয়ারপারসনও আসেন, সবাই আসেন। আসার পর পুলিশ স্টেশন থেকে লুক আসে ওরা। আসার পর ঢোকার পর দেখলাম আমাদের বিদ্যালয়ে প্রায় 28 থেকে 30টা আলমিরা আছে, 28টা ভাঙা। এমনকি গডরেজ কোম্পানির একটা আলমিরা, যে আলমিরাটা আমাদের আমরা সাধারণত জুয়েলারি বা ব্যাংকে দেখি, ওই আলমিরাটাও কিন্তু ভাঙা আছে, যেটা আমরা কোনদিন তুলতে পারিনি। 28টা ভাঙা এবং সবটি আলমিরা থেকে যত ধরনের কাগজপত্র, ডকুমেন্ট আছে সবকিছু এলোপাতাড়ি করে নিচে ফালানো, হেডমাস্টার টেবিল সহ। যথারীতি আমাদের বিদ্যালয়ে এখন এডমিশন চলছে, সেই এডমিশনের কিছু টাকা আমাদের বিদ্যালয়ে আছে এবং ল্যাপটপ আছে, কম্পিউটার আছে, অনেকটি আমরা দেখতে পাচ্ছি না যে নাই, জায়গার মধ্যে এটি নাই। প্রিন্টার সহ এলোমেলো করে পালানো এবং বিদ্যালয়ে যেগুলো কাগজপত্র ছিল সেই কাগজপত্র যথারীতি নাই। তো এই ব্যাপারে আমি সম্পূর্ণ ফিগার বলতে পারবো না, তবে এডমিশন চলছে, এডমিশন কমিটি আসার পর ওরা বলতে পারবে। কারণ আমাদের বিদ্যালয়ে 9-এর এবং ক্লাস 6-এর এডমিশন চলছে। ওরা এডমিশন সময় কিছু টাকা দিয়ে ভর্তি হয়, এই টাকাটা আমরা ব্যাংকের সঙ্গে সঙ্গে রাখতে পারি না, আমাদের ম্যাডামরা রাখেন। তো ওটা 40 থেকে 50, 55, 45 এরকম হতে পারে। সেখান থেকে আমরা 4-5টা ট্যাব মিসিং দেখছি। কিন্তু আমাদের প্রত্যেকটা কম্পিউটারের একটার সঙ্গে একটা কোনো যোগসূত্র নেই, সবটি এলোমেলো করে ফেলে দেওয়া হয়েছে। বোর্ড রুম আছে, সেখানের মধ্যে আমাদের টোটাল 5টা আলমিরা আছে। 5টা আলমিরার মধ্যে একটা আলমিরা রাখা হয় একদম যেদিন থেকে বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে সেদিন থেকে ডকুমেন্ট আছে, কিন্তু এইগুলা খুলে সবটি ফাইল এলোমেলো করে যত পুরান ডকুমেন্ট আছে একটা কিন্তু আমাদের কাছে কোনো নেই। এদিকে ধর্মনগর থানার এক এএসআই জানিয়েছেন যে গোটা স্কুলে নাকি তছনছ করে গেছে চোরের দল। নিয়ে গেছে এডমিশন ফির 50 থেকে 60 হাজার টাকা সহ ট্যাব, কম্পিউটার, ল্যাপটপও। গোটা ঘটনায় একটি চুরির মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। দেখলাম যে ভয়াবহ অবস্থা, টোটাল 28টার উপরে আছে আলমিরা, যেগুলা গুরুত্বপূর্ণ জিনিস আছে স্কুলে, সব আলমিরাটা ভাঙছে। যেমন মনে হইতেছে কোনো ধরনের হইব আপনার সাফল জাতীয় জিনিসগুলো ভাঙছে, তালা ভাঙছে। ভাঙার পরে এবং এখানে গুরুত্বপূর্ণ কাগজ দেখছে, পুরানো কাগজ ছিল। সন্দেহ হইতে পুরানো কাগজ থাকলে নতুন হইতে না, পুরানো কোনো ধরনের তার ডকুমেন্টস দেখছে এবং স্কুলের অ্যাডমিশন চলতেছে, যার ফলে প্রায় 50 থেকে 60 হাজার টাকার মতো অ্যাডমিশন ফি আসলো। হ্যাঁ, যাতে একসাথে জমা দেওয়া হইব এরকম একটা আসলো। ছাত্ররা করতে পারবে, অ্যাডমিশন ছাত্র নাই কেনে, বাকিটা তারা আইনলে করতে পারবে। গুরুত্বপূর্ণ জিনিসগুলো একবার তছনছ করে নিচ্ছে, যেটা একটা বাসায় প্রকাশ করা যায়। এটা গত রাত এটা এবং ওল্ড কাগজ, পুরানো যে গুরুত্বপূর্ণ কাগজগুলো। আর এক স্যারে কোয়েশ্চেন টাইমে একটা নিয়ে গেছে সংবাদ এ পর্যন্তই। ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।